এই যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, আর নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। আচ্ছা, শেষে কথা আছে, আরো ছোট করব। দেখো এখানে বলছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো, ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং এর সাথে তোমাদের একটা প্রশ্ন বলে দেখি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তো ফলে এই যে তোমাদের প্রাকৃতিক বিভাগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এর মধ্যে তোমাদের হাইলাইটেড করার জন্য আমি বলছি কোনটাকে লক্ষ্য করো, এই যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা সঞ্চয় কার্য হিসাবে দিয়ে দেয়। তো এই তিনটের মধ্যে একটা 100% পাবে, কিন্তু এর মধ্যে মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় যে চিত্র সহ পড়বে কিন্তু, অথবা হয়তো এরকম দেবে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। ও এখানে একটা কথা বলে রাখি, এই চিত্র সহ আলোচনা করতে গিয়ে দৃষ্টিহীনদের জন্য চিত্রাঙ্কন আবশ্যিক নয় বলা থাকবে, অর্থাৎ দৃষ্টিহীনদের জন্য চিত্র দেওয়ার প্রয়োজন নেই। এখানে ছেলেমেয়েরা ভুল করে আসে, ভাবে কিনা যে এটা দৃষ্টিহীনদের জন্য, আমাদের নর্মাল স্টুডেন্টদের জন্য নয়, ফলে হয়তো ওই দাগটা ছেড়ে আসে, ও বিভাগ থেকে পড়ে এগুলো। কিন্তু ভালো করে বলছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু তোমাদেরই প্রশ্ন, কিন্তু শুধু যারা দৃষ্টিহীন তাদের শুধু ছবিটি দিতে হবে না, বাকি সব ডিটেলস লিখতে হবে তাদের, তোমাদের ক্ষেত্রে কিন্তু চিত্র সহ দিতে হবে। ব্যাপারটা মাথায় রাখলে চলো এবার আমরা আঞ্চলিক বিভাগে আসি, যেখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভারতীয় বিভিন্ন কৃষিজ ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখানে একটু কথা বলি, আমি যেহেতু সমস্ত কোশ্চেন্স গুলো এখানে এক করে রেখেছি, যেখানে ধান, গম, চা, পাট, তুলা, তাই না, অর্থাৎ এর মধ্যে কোনটা পড়ে গেছে দেখবে, সেটাকে বাদ দিয়ে দেবে। আখ যেটা ইক্ষু, ধরো যেগুলো পড়ে গেছে সেটা বাদ দিয়ে দেবে, বাকিগুলো কিন্তু কিভাবে করবে তার ট্রিক কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। জিওগ্রাফি সেকশনে যাও, মাধ্যমিক জিওগ্রাফি সেকশনে, সেখানে পাবে একটাই ছক, যেটা প্র্যাকটিস করলে সবকিছু উত্তর দিয়ে আসতে পারবে। তাই সমস্ত প্রশ্নগুলো আমি একটাই রেখেছি, ঠিক আছে। এবার শোনো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির তুলনামূলক আলোচনা, অথবা ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলে সমভূমি তুলনামূলক আলোচনা, দুটোর মধ্যে একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই এটা একের দাগে রেখেছি। এবার দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, কখনো কখনো এটা দিয়ে দেয় ভারতের জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ। এই দুটো প্রশ্ন কিন্তু লক্ষ্য করবে। আর পাঞ্জাব ও হরিয়ানার কৃষি সাফল্যের কারণ, এটা 3 নম্বরে মাঝে মাঝে দিয়ে দেয়, মানে 5-এর মধ্যে পড়ে না, তবু আমি এর মধ্যে ইম্পর্টেন্ট এবছর রেখেছি। আর ভারতীয় কৃষি কাজের সমস্যা, অর্থাৎ ভারতীয় কৃষির সমস্যা, এটা খুব 3 নম্বরে কখনো দিয়ে দেয়, অথবা যদি 5-এ পড়েই যায়, ঠিক আছে। আর পশ্চিম ভারতে পেট্রো রাসায়নিক শিল্পের উন্নতির কারণ, এটাকে ভালো করে এইগুলো লক্ষ্য করবে। এই পার্টগুলো তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং সত্যি সত্যি কিন্তু এইগুলো। এবার আমি আঞ্চলিকের মধ্যে আসছি, যেখানে বলতে চাইছি মোস্ট ইম্পর্টেন্ট, আগে 3টে বলে দিলাম, এখানে আমি আরো ছোট করে বলছি ভারতীয় কৃষিজ ফসল এটা, আর এই দুটো কোশ্চেন্সের মধ্যে একটা দেখবে, ঠিক আছে। এই যে এই পরপর 1, 2, 3 যেটা হাইলাইট করেছি, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু 100% তুমি কমন পাবি, অর্থাৎ ছোট করে আরো দিলাম। এখান থেকে যদি আরো পারো এই 3টে, এবং এখান থেকে প্রথম 2টো, ব্যাস এই 5টা ভালো করে প্র্যাকটিস করে যাও। এর মধ্যে একটা পার্ট থাকবে, এদের মধ্যে একটা পার্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে 6-এর মধ্যে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে 6-এর মধ্যে 4টে কোশ্চেন, মোট 8টা থাকবে, তার মধ্যে করতে হবে কিন্তু 4টে, প্রাকৃতিক বিভাগ থেকে 2টো, আঞ্চলিক বিভাগ থেকে 2টো। এইরকম নয় যে আঞ্চলিক বিভাগ থেকে 3টে করলে প্রাকৃতিক বিভাগ থেকে একটা করলে, এরকম না, প্রত্যেক বিভাগ থেকে দুটো করে মানে কমনলি আনসার করতে হবে। চলো অন্যান্য 2 নম্বর বা 3 নম্বর কোশ্চেন্সের সাজেশনস এখনই নিয়ে আসছি, আর প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনস পড়বো, এবং অবশেষে আরো সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এক্সাম টাইমের কিছু আগে মাত্র 10-12টি করে কোশ্চেন্স দেবো, যেগুলো 100% কমন আসে, ভীষণ